বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা এখন প্রায় নিয়মিত ঘটনা। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের প্রায় ২৭০ কিলোমিটার এলাকা বর্তমানে নিয়ন্ত্রণে রেখেছে আরাকান বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে একটি প্রশ্ন বারবার উঠে আসে, প্রতিরক্ষা শক্তিতে বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে কে কতটা সক্ষম? ছোট্ট একটি দেশ হয়েও বাংলাদেশ গড়ে তুলেছে এমন কিছু সামরিক সক্ষমতা যা শুনলে অনেকেই চমকে যাবেন। মিয়ানমারের জন্য বাংলাদেশ এখন শুধু প্রতিবেশী নয়, একটি শক্ত প্রতিপক্ষ। আজকের এই প্রতিবেদনে জানাবো বাংলাদেশের সেই গোপন ও বিস্ময়কর সামরিক শক্তির কথা, যা আন্তর্জাতিক মহলেও অনেকের অজানা। সাম্প্রতিক সময়ে বারবার সীমান্ত উত্তেজনা সৃষ্টি করেছে মিয়ানমার। গোলাবর্ষণ, উস্কানিমূলক কর্মকাণ্ড, রোহিঙ্গা সংকটে দোষ চাপানোর চেষ্টা সহ নানা প্রকার কৌশল নিয়েছে তারা। কিন্তু এর মূল কারণ একটাই, বাংলাদেশ জানে কিভাবে এর জবাব দিতে হয়, এবং এই জবাব এতটাই শক্তিশালী যে মিয়ানমারের জন্য ভয়ঙ্কর পরিণতির ইঙ্গিত বহন করে। বাংলাদেশের হাতে রয়েছে এমন সব অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি যেগুলোর কথা ভাবলে প্রতিপক্ষের রাতের ঘুম উড়ে যায়। শুধু মিয়ানমারই নয়, আশেপাশের অন্যান্য দেশগুলোর জন্য বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শক্তি হিসেবে বিবেচিত। স্থলপথের শক্তি। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে WS-22 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, যা একসাথে ৮০টি রকেট ছুড়তে সক্ষম। প্রতিটি রকেটের ওজন ৭৩ কেজি এবং প্রায় ৪৭ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। নৌপথের প্রতিরক্ষা। বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম গর্ব বিএনএস খালিদ বিন ওয়ালিদ, যেখানে রয়েছে ৮টি জাহাজ বিধ্বংসী ও ৮টি বিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র। এছাড়া আছে হেলিকপ্টার ক্যারিয়ার সুবিধা সহ অত্যাধুনিক রাডার সিস্টেম। এছাড়া রয়েছে টাইপ 035 সাবমেরিন, যা ৩৬টি টর্পেডো ও ৩২টি নেভাল মাইন বহনে সক্ষম, যা প্রতিপক্ষ শনাক্ত না করেই আঘাত হানতে পারে। আকাশপথের প্রতিরক্ষা। বাংলাদেশের হাতে আছে Yak-130 যুদ্ধবিমান, যা শুধুমাত্র বাংলাদেশ ও রাশিয়ার কাছেই রয়েছে। এটি ৯ ধরনের মিসাইল, ২টি মেশিনগান এবং ৬টি বিমান বিধ্বংসকারী ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। ভবিষ্যতের জন্য অপেক্ষমান Su-30 ফাইটার জেট বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নেবে। এতে থাকবে উন্নত রাডার ও বহুমুখী আক্রমণ ক্ষমতা। আর্টিলারি ও বিশেষ অস্ত্র। বাংলাদেশের হাতে রয়েছে ১৫০টি টাউট আর্টিলারি, ৪০ থেকে ৫০ কিলোমিটার রেঞ্জে হামলা চালাতে সক্ষম। অল্প সংখ্যক সেনা দিয়ে পরিচালিত এই অস্ত্র মুহূর্তেই যুদ্ধে মোড় ঘুরিয়ে দিতে পারে। ড্রোন ও আক্রমণাত্মক প্রযুক্তি। বাংলাদেশ এখন নিজেই ড্রোন তৈরি করছে, পাশাপাশি ব্যবহার করছে তুরস্ক থেকে আমদানিকৃত কমব্যাট ড্রোন। FM-90 ক্ষেপণাস্ত্র সিস্টেম সেনা, নৌ ও বিমান বাহিনীর কাছে রয়েছে। এটি সেন্সর ভিত্তিক, স্বয়ংক্রিয়ভাবে শত্রু শনাক্ত করে ধ্বংস করতে পারে। হেলিকপ্টার ও উভচর ট্যাঙ্ক। আসছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, যা পৃথিবীর অন্যতম শক্তিশালী আক্রমণ হেলিকপ্টার। এটি সহজেই শত্রুর ঘাঁটি, ট্যাঙ্ক, এমনকি সাবমেরিনও ধ্বংস করতে পারে। এছাড়া চীন থেকে তৈরি JTQ-05 অ্যাম্ফিসিয়াস ট্যাঙ্ক, যেটি নদী কিংবা জলপথেও চলতে সক্ষম। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূপ্রকৃতির জন্য বড় সংযোজন। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি শুধু অস্ত্র নয়, সেই দেশের সৈনিকের বুকে সাহস এবং দেশের প্রতি ভালোবাসা। একজন বাংলাদেশি সৈনিক নিজের মাতৃভূমির জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকে, আর সেটি শত্রুর জন্য সবচেয়ে বড় আতঙ্কের বিষয়। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।